আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। কখনো রোদ, কখনো বৃষ্টি, এভাবেই কিন্তু বর্ষাকালটা আমাদের কেটে যায়। তবে হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু বৃষ্টিটাই একটু বেশি হয়। আমাদের এখানে ৩-৪ দিন ভালোই রোদ ছিল, এখন আবার বৃষ্টি শুরু হয়েছে, টানা বৃষ্টি চলতেছে। এই বৃষ্টির ভিতরে কিন্তু প্রচুর কাজ জমে যায়, যেমন ঘর থেকে বের হওয়া যায় না। আমার কাজগুলো যেহেতু একটু বাহিরে, তো বাহিরের কাজগুলো কিন্তু আমি কখনই করতে পারি না। আর বৃষ্টি হলে তো বাহিরের কাজগুলো একদম বন্ধ হয়ে যায়। আর বাহিরে কিন্তু প্রচুর প্যাক থাকে, চাইলেই কিন্তু সেখানে যাওয়া যায় না। আর বেশি বৃষ্টি হলে প্যাক তো হবেই, তাই না? যখন বেশি বৃষ্টি হয় তখন ঘরে বসে কিন্তু বিভিন্ন ধরনের খাবার খেতে খুব ইচ্ছে করে। যেমন ধরুন, খিচুড়ি রান্না, সিমের বিচি ভাজা। আর বিশেষ করে একটু বৃষ্টি হলে তো ঠান্ডা পড়ে, ওই সময় কিন্তু চা খেতে ভীষণ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক ধরনের বিস্কুট নিয়েছি। আর বিস্কুটটা কিন্তু আমাদের ঘরে সবসময়ই থাকতে হয়। ছোট বাচ্চা যাদের ঘরে আছে তাদের ঘরে কিন্তু এগুলো সবসময়ই রাখতে হয়। আসলে বাচ্চাদেরকে দোকানের খাবারের অভ্যাস না করাটাই ভালো। আমরা ঘরে বসে বাচ্চাদেরকে যেটা তৈরি করে দিব সেটাই কিন্তু সবচেয়ে বেশি নিরাপদ। তারপরেও আমরা অলসতার কারণে কিন্তু ঘরে বসে থাকি। অনেক সময় তৈরি করে দিব দিব করে কিন্তু আর দেওয়া হয় না। আবার যখন কাজের একটু বেশি চাপ থাকে তখন আমরা ভুলেই যাই। তখন কিন্তু আমরা দোকানের খাবারটা দিয়ে বাচ্চাদেরকে একটু শান্ত করে নিই। আর আমার কাছে মনে হয় দোকানের খাবারগুলো মাঝে মাঝে কেন জানি ভালো লাগে। আমারও কিন্তু দোকানের খাবারের প্রতি একটু হলেও লোভ কাজ করে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন অনেকগুলা ছোলা, এগুলো কিন্তু রাতে ভিজিয়ে রেখেছি। ছোলাটা কিন্তু আমাদের সবচেয়ে বেশি খাওয়া হয় রমজান মাস আসলে, তাই না? তবে হ্যাঁ, যারা ডায়েট করে, ওজন কমাতে চায়, তারা কিন্তু সকালে ছোলাগুলো ভিজিয়ে রাখে, সকালে খালি পেটে খেয়ে নেয়। আসলে সেটা করার আমার একদমই সময় হয় না। তারপর আমি মাঝে মাঝে যখন ইচ্ছে করে মুড়ি মেখে খেতে, তখন কিন্তু এই ছোলাটা আমি রান্না করে নিই। আর ছোলা দিয়ে মুড়ি মাখা খেতে কিন্তু অসাধারণ হয়, তাই না? তো দেখতেই পাচ্ছেন আমি এখানে অনেকগুলো ছোলা নিয়েছি। আমরা যেহেতু মাত্র মানুষ ৩ জন, অনেকগুলো ছোলা একত্রে রান্না করে কিছু ছোলা আমি ফ্রিজে রেখে দিব। সবগুলো কিন্তু একত্রে আর খাওয়া হবে না। যখন ইচ্ছে হবে তখন কিন্তু আবার একটু গরম করে নিয়ে খেতে পারবো। দেখা গেল আমার রান্নাটাও সহজ হয়ে গেল, আর সেই সাথে আমার অনেক সময় বেঁচে গেল। আসলে সংসার লাইফে কিন্তু সময়ের খুবই প্রয়োজন। সময় যে কিভাবে চলে যায় টেরই পাই না। সারাটা দিন কিন্তু ব্যস্ততাই কেটে যায়। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে রয়েছি তাদের কিন্তু ধনী হওয়ার স্বপ্নটা একদমই থেকে যায়। তাদের কিন্তু সব সময় কল্পনা থাকে যে আমরা কিভাবে ধনী হব, কিভাবে 2 টাকা সঞ্চয় করব, তাই না? আমি মনে করি প্রত্যেক কাজে স্বপ্ন দেখা ভালো। স্বপ্ন দেখতে তার কোনো মানা নেই, তাই না? স্বপ্ন দেখে দেখেই কিন্তু প্রত্যেকটা মানুষ জীবনে সফল হয়েছে। আপনি যদি স্বপ্নই না দেখেন তাহলে কিভাবে সফল হবেন? প্রত্যেকটা কাজের পিছনে তো প্ল্যান থাকে। প্ল্যান করে যে কাজগুলো করা হয় সেই কাজে কিন্তু সত্যিই সফলতা আসে। দেখতেই পাচ্ছেন আমি এখানে 3টা ডিম ভেজে নিচ্ছি। আসলে সকালে ভাত খেতে গেলে কিন্তু একটু টানাপড়াই থাকে। দেখা যায় দুপুরে যা রান্না করি সেটা কিন্তু দুপুরে এবং রাতেই শেষ হয়ে যায়। তো সকালবেলা কখনো আমি ভর্তা তৈরি করি, কখনো মাছ ভেজে নেই, কখনো ডিম ভেজে নেই। এভাবে করে কিন্তু সকালের ভাতটা খাওয়া হয়। আর সকালে কিন্তু আমি পান্তা ভাত খেতে বেশ পছন্দ করি। অভাবের সংসারে যদি কিছু টাকা সঞ্চয় করা যায় তাহলে মনে হয় কি জানেন, সেখানে অনেক টাকা। এই টাকাতে কিন্তু প্রচুর মায়া থাকে। মধ্যবিত্ত ফ্যামিলিতে কিন্তু একটু টানাপোড়া সবসময়ই লেগে থাকে। দেখা যায় এই দিক পূরণ করতে পারলে অন্য দিক থেকে যায়, তো টেনে হিস্ট্রি কিন্তু সকল দিক পূরণ করতে হয়। আর আমি মনে করি এই যে আমাদের অল্প বেতন বা অল্প ইনকাম, এর ভিতরে কিন্তু আমরা চাইলে কিছু টাকা সঞ্চয় করতে পারি। আমরা সব সময় কি করি, করব করব করে আর কিন্তু করা হয় না। দেখা যায় 1 মাস ঠিকঠাক মতোই পালন করতে পারি, তার পরের মাসও পালন করতে পারি, কিন্তু তার পরের মাসে যখন একটু সংসারের চাপ লেগে আসে তখন কিন্তু ছেড়ে দেই। আসলে এভাবে করে কিন্তু আমাদের 1 টাকাও সঞ্চয় করা হয় না। এই যে আমাদের কিছু অভ্যাস, এই অভ্যাসগুলো যদি আমরা পাল্টে ফেলতে পারি তাহলে আমাদের জীবনটাকে কিন্তু আমরা সুন্দরভাবে সাজাতে পারি। দেখতেই পাচ্ছেন এখানে কিছু পেঁপে কেটে নিয়েছি। পেঁপের মুখের অংশটা কিন্তু একটু লাল কালার হয়েছে, আর পেছনের ছাড়টা কিন্তু এখনও সাদা থাকছে। তো পেঁপেটা কিন্তু 1 সপ্তাহ পরে এমনিতেই পেকে যেত। আর এরকম পেঁপে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বিশেষ করে লবণ মরিচ মেখে খেতে অসাধারণ হয়। মেঘের ভিতরে ঘরে বসে বসে যখন একঘেয়েমি হয়ে যায়
তখন কিন্তু হাফ চাপ খেতে খুব ইচ্ছে করে। তো দেখতেই পাচ্ছেন এখানে নিয়েছি পেঁপে। তো আমি আজকে এখানে আমের আচার দিয়ে সুন্দর করে ভর্তাটা মেখে নিব। এটা খেতে এতটাই ভালো লাগে কি বলবো, যেহেতু কিছু অংশ কাঁচা এবং কিছু অংশ পাকা, তো দুটো মিলে খেতে কিন্তু অসাধারণ লাগে। সাথে দেখতে পাচ্ছেন এখানে দুইটা মাছ, এগুলো হচ্ছে রুই মাছ। এগুলো কিন্তু আমাদের পুকুর থেকে ধরা মাছগুলো, কিন্তু এখনও নড়াচড়া করছে। আর এই মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর তাজা মাছের স্বাদটা কিন্তু সব সময়ই অন্যরকম হয়। তো আজকে আমি মাছগুলো ছোট ছোট করে কেটে তারপরে ভুনা করে নিব। এর আগে অনেক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি, ওই সময় কিন্তু আমি সবজি দিয়ে রান্না করে নিতাম। সবজি দিয়ে রান্না করলেও খেতে অনেকটাই ভালো লাগে, তো ভুনা করলেও কিন্তু অনেকটাই ভালো লাগে। আসলে পুকুরের মাছ বলে কথা, যেহেতু নিজের পুকুরের মাছ, মাছের স্বাদটা কিন্তু অন্যরকম হয়। আমাদের পুকুরে কিন্তু আমরা তেমন কোনো ভেজাল খাবার দেই না, ন্যাচারাল খাবার দেওয়ার মাধ্যমেই কিন্তু আমরা সবসময় মাছ চাষ করে থাকি। এ কারণে আমাদের পুকুরের মাছগুলো খুবই স্বাদ হয় এবং খুবই টেস্টি হয়। সেই সাথে দেখতেই পাচ্ছেন এখানে হাঁসের মাংস এবং মুরগির মাংস, দুইটা মাংস একত্রে নিয়েছি। যেহেতু একটু ঠান্ডা পড়ে, যেহেতু শীতকালে হাঁসের মাংস খেতে বেশ ভালো লাগে, তাই আমি দুইটা মাংস একত্রে রান্নাটা করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমার সকল রান্না কিন্তু আমি আজকে ঘরেই করে নিচ্ছি। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে রয়েছি, আমরা কিন্তু অনেক সময় লোন করে থাকি। তো লোন করার ক্ষেত্রে কিন্তু আমাদের একটু ভাবতে হবে যে আমরা যে লোনটা করে নিচ্ছি, এই টাকা দিয়ে আমরা কি করব। অনেক সময় দেখা যায় আমাদের সংসারের কাজে আমরা ব্যবহার করে থাকি, অন্য সময় কি করি নিজের শখ এবং ইচ্ছা, এটার কারণে কিন্তু আমরা লোন করে থাকি। আমি মনে করি যারা এই পৃথিবীতে ধনী হয়েছে, তারা কিন্তু প্রথম দিকে একটু কষ্ট করেই ধনী হয়েছে। তাদের যে ইচ্ছে বা যে শখ, সেই শখগুলো কিন্তু তারা বিসর্জন দিয়ে আজকে কিন্তু তারা ভালো স্থান তৈরি করে নিয়েছে। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে আছি, আমাদের এই অভ্যাসগুলো কিন্তু একদম বন্ধ করে দিতে হবে। আমাদের যে ছোট ছোট কিছু অভ্যাস আছে, এই অভ্যাসগুলো যদি আমরা মুছে ফেলতে পারি, তাহলেই কিন্তু আমরা সফল হতে পারবো। তো দেখতেই পাচ্ছেন আমার মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর এখানে মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর মাছগুলো কিন্তু আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। যেহেতু ভুনা করব, ভুনা যে কোনো মাছ কিন্তু ছোট করলেই বেশ ভালো লাগে। রুই মাছের ভিতরে কিন্তু দুইটা জাত রয়েছে, একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে সাদা। আমি কেন জানি বড়শি পাতলে এখানে কালো যেগুলো, ওই মাছগুলোই সবচেয়ে বেশি ওঠে, না হয় কিন্তু তেলাপিয়া। আমার প্রায় ভিডিও আপনারা লক্ষ্য করলে দেখবেন, হয় তেলাপিয়া না হয় রুই। তো কিছু করার নেই, যেরকমই ওঠে। যেহেতু বর্ষাকালে তো প্রচুর পানি থাকে, আর বড়শিতে যে মাছ ওঠে এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। কারণ এই সময় তো জাল ফেলে মাছ ধরাটা খুবই কঠিন হয়। এ সময় কিন্তু মাছ ধরা একদমই বন্ধ থাকে। বিশেষ করে শীতকালে যখন পুকুরের পানি কমে যায়, শীতের যে 3 মাস একদম পরিপূর্ণ শীত থাকে, ওই সময় কিন্তু আমাদের পুকুরের মাছটা সবচেয়ে বেশি খাওয়া হয়। আর পুকুরের মাছটা কিন্তু ওই সময়ও খেতে বেশ ভালো লাগে। এখনও কিন্তু অনেকটাই ভালো লাগে। শহরে গেলে দেখা যায় এখন কিন্তু আগের মতো পুকুর নেই, পুকুরগুলো কিন্তু সব ভরাট হয়ে যায়। তবে গ্রামে কিন্তু কিছু কিছু পুকুর এখনও রয়ে আছে। আর পুকুর থাকলে কিন্তু অনেকটাই সুবিধা থাকে, যেমন কাজকর্ম করতে খোলামেলা জায়গায় অনেকটাই ভালো লাগে। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে রয়েছি, আমরা যদি একটু চোখ কান খোলা রেখে দেখি, তাহলে দেখবেন যারা ধনীর পর্যায়ে পৌঁছেছে তাদের যে প্রচুর ইনকাম, এমনটা কিন্তু নয়। তারা যেটা ইনভেস্ট করে, সেটা দিয়ে যে প্রফিটটা পায়, সেটার মাধ্যমেই কিন্তু তাদের শখ, ইচ্ছা, চাহিদা যেটাই বলেন না কেন, সেটাই কিন্তু তারা পূরণ করে নেয়। ধনীরা হঠাৎ করে তাদের শখ শৌখিনতা ইচ্ছে হলেই কিন্তু পূরণ করে, এমনটা কিন্তু নয়। তারা কিন্তু তাদের বুদ্ধি এবং প্ল্যানকে কাজে লাগিয়ে তারপরে তাদের শখিন বা চাহিদা যে যেটাই বলেন না কেন, সেটাই কিন্তু তারা পূরণ করে নেয়। আমাদের এই অভ্যাসগুলো যদি আমরা পরিবর্তন করতে পারি, তাহলে কিন্তু আমরাও অনেক টাকার মালিক হতে পারি। আমাদের এই ছোট ছোট অভ্যাসের কারণে কিন্তু আমরা অনেক টাকাই ঋণী হয়ে যাই। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে আছি, তাদের কিন্তু কিছু টাকা সঞ্চয় মানে অনেক টাকা। তা আমরা কিন্তু আমাদের এই অভ্যাসগুলো পরিবর্তন করে আমরাও স্বাবলম্বী হতে পারি। দেখতেই পাচ্ছেন এখানে কিছু ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছগুলো কিন্তু সাইজ একটু ছোট, ছোট হলেও ইলিশ মাছ বলে কথা। ইলিশ মাছ ছোট হোক বা বড় হোক, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তবে হ্যাঁ, বড় যেটা সেটার তার তুলনা হয় না, তাই না? তারপরেও বলছি, আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে আছি, তাদের কাছে কিন্তু ছোট ইলিশ মাছও অনেক বড়। তো দেখতেই পাচ্ছেন
এখানে কিছু লতি নিয়েছি। লতিগুলো কিন্তু আমি ফ্রোজেন করে রেখেছিলাম। এর আগে অনেকটি ভিডিওতে আমি শেয়ার করেছি। যেহেতু অনেক লতি একত্রে তো আর সবগুলো খাওয়া হয় না, তাই ফ্রোজেন করে রেখেছিলাম। তো আজকে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করে নিব। তবে মাছগুলো যেহেতু সাইজ একটু ছোট, তাই আমি মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নিব। আসলে ছোট ইলিশ মাছগুলো আমার কাছে কেন জানি ভেজে রান্না করলে অনেকটাই ভালো লাগে, কারণ মাছে যেহেতু প্রচুর কাঁটা থাকে, ভেজে নেওয়ার সময় কিন্তু কাঁটাগুলো একদম মুচমুচে হয়ে যায় আর খুবই নরম হয়ে যায়। তো খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে, বাচ্চারাও খেতে পারে। অনেক আপুদের ভিডিওতে দেখি যে আপুরা হলুদ সাথে লবণ সেই সাথে মরিচ একত্রে দিয়ে তারপরে ভেজে নেয়। আসলে এক এক অঞ্চলের রান্না এক এক রকম। আমাদের এখানে কিন্তু আমি ছোটোবেলা থেকেই দেখেছি হলুদ এবং লবণ দিয়ে সুন্দর করে মাছটা ভেজে নেয়। ভেজে নিলে কিন্তু কালারটাও খুব সুন্দর আসে, দেখতেও ভীষণ ভালো লাগে। আর যে জিনিসটা দেখতে ভীষণ ভালো লাগে সেটা কিন্তু খেতেও অনেকটাই ভালো লাগে, তাই না? তো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো ফ্রাই প্যান দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আমরা যেহেতু মানুষ অল্প, আমাদের কিন্তু দুবেলা যথেষ্ট পরিমাণ হয়ে যাবে। আর আমি সব সময়ই যাই কিছু রান্না করি না কেন, মশলা বেটে তারপরে রান্না করি। আর এখানে কিন্তু একদম রসুনটা ব্যবহার করেছি, এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করিনি। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।